একটা ইনফর্মাল রিডিং এর ব্যবস্থা করি কোথাও বসে? সেটা করা যায়, কিন্তু এভাবে আর কতদিন? আমরা বলে এসেছি নাটক আমরা পড়বো। তাহলে এখন কি করণীয়? করণীয় আর কি, ওই জাফর চাইলে হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার আনতে পারে, কিন্তু মনে হয় না সে সেটা করবে। ইজ টোটালি স্টেবল না, ভয় কিছু নেই। একটা মাইল্ড অ্যাটাকের মতো হয়েছিল আর কি। ওই জাফর সাহেব লোকটাও তো ভালো না। হ্যাঁ, কি করবো আমি ঠিক আসলে বুঝতে পারছি না। আমার মনে হয় তুমি ওনার সঙ্গে একবার দেখা করো। আপনার কারণে বাবা মরতে বসেছিল, এখন আইসিইউতে আছে। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে গতকাল, আপনাদের স্টে অর্ডারের খবর শুনে। বলেন কি? এখন কি অবস্থা? ডাক্তার অবজারভেশনে রেখেছে, বলেছে অ্যাটলিস্ট 24 ঘন্টা থাকতে হবে হাসপাতালে। মাই গড, হোয়াট এ কন্ডিশন! আমি আমি কিন্তু খুবই গিল্টি ফিল করছি। আপনার গিল্টি ফিল করতে হবে না, আপনি আমাদেরকে একটা লজিক্যাল সলিউশন দেন। আদারওয়াইজ রফিক সাহেবের মতো আমরা হার্ড লাইনে যাব। আমার অফিসের লিগ্যাল ব্রাঞ্চ কিন্তু অনেক স্ট্রং, দেশের বাঘা বাঘা ব্যারিস্টাররা আমার হয়ে কাজ করবে, আপনি ফাইট করে পারবেন না। আসিফ সাহেব, ওভাবে বলবেন না। আমি কিন্তু আপনাদেরকে অন্যদের সাথে মেলাচ্ছি না। আপনার বাবার কথা তো বললামই, আমি কিন্তু ওনার ব্যাপারটা একটু অন্যভাবে দেখব। আসলে মানে ফ্ল্যাটের ভবিষ্যৎ যদি এরকমই হয়, আই উইল রিফান্ড ইউ। ইউ ক্যান ট্রাস্ট মি। বাট টাইম ইজ রানিং আউট। বাবুর অবস্থা তো শুনলেন, তাছাড়া উই কাউন্টার অন দিস প্রজেক্ট। আপনি 2-1 দিনের মধ্যে ব্যবস্থা করুন, না হলে আমি লিগ্যাল অ্যাকশনে যাব। প্লিজ এরকম করবেন না। আমাকে আপনি 7টা দিন সময় দেন, জাস্ট 7 ডেজ। হ্যালো, কি অবস্থা বলো তো ওদিকে? ভালো, রিপোর্ট ভালো এসছে। আজকে ডিসচার্জ করে দেবে, আমি যাব একটু পরে। যাক বাবা, রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। রোজি, তোমার কাছে টাকা কত আছে? মানে বাজার খরচের টাকা, ওই হাসপাতালের বিল তো অনেক এসছে। টাকা টাকা তো বেশি নেই, 1,000-5 হবে। মাত্র 5,000? মাসের তো আরো 10 দিন বাকি, এত খরচ করলে কি হবে? সংসার তো চালাও না অপু, তুমি বুঝবে কিভাবে বলো? না রোজি, এই টাকাতেই আমরা চলি। তাহলে এক কাজ করো, কাল থেকে তুমি সংসার চালাও। আমি কেন চালাবো? তাহলে মার কাছে দিয়ে দাও, আমি পারবো না। হ্যালো, আমার ক্রেডিট কার্ডের বিলগুলো কি দেওয়া হয়েছিল? ও এখনো দেননি? আমি বলেছিলাম পরে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, বাবার রিপোর্ট ভালো এসছে, আজকেই ডিসচার্জ করে দেবে। গুড, ভেরি গুড নিউজ। স্যার, বলো। স্যার আমার কিছু টাকা লাগবে, মানে হাসপাতালের বিল প্রায় 1 লাখ টাকা এসছে। তুমি তো অলরেডি ওভারড্র করেছো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ওকে। হ্যাঁ বলো মা। বাবা, তুই কখন আসবি? তোর বাবা তো অস্থির হয়ে গেছে বাসা যাওয়ার জন্যে। আসছি মা, আমার একটু সময় লাগবে। তোর কি দেরি হবে? তাহলে গাড়িটা পাঠিয়ে দে। গাড়ি পাঠালে তো হবে না মা, হাসপাতালে বিল তো দিতে হবে নাকি? হ্যাঁ, এতগুলো টাকা। আমি দেখছি মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত টাকা বিল হয়েছে?
96,000 টাকা। এতগুলো টাকা? তুমি চিন্তা করো না, অপু তো ব্যবস্থা করছে। আমি শুধু তোমাদের সমস্যায় তৈরি করে যাচ্ছি। কি যে বলছো, অসুখ বিসুখে মানুষের হয় না। এতগুলো টাকা? বললাম না অপু ব্যবস্থা করছে, তুমি এগুলো নিয়ে আর চিন্তা করো না। ঝগড়াঝাটি করার সময় এটা না। এখানে না এসে তোর হাসপাতালে যাওয়া উচিত ছিল। তোর দুলাভাই নিজের অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা দিল। সেটা কি আমার দোষ? দোষ কারোরই না। অপু এখন একটু ঝামেলায় আছে। বিয়ে শাদীর সময় এত খরচ হয়েছে। সেটাও কি আমার দোষ? তোর দোষ কে বলল? ঠিক আছে, আমি তোমার বাসায় আর আসবো না, হলো? আশ্চর্য, আমি কি এ কথা বললাম? তাই তো বললাম। রোজি, তোর শ্বশুর হার্ট অ্যাটাক করে হাসপাতালে আছে। এটা তোর ফ্যামিলির জন্য একটা বিশাল ক্রাইসিস। প্লিজ প্লিজ তুই এখন বাসায় যা। এই কই বৌমাকে দেখছি না কেন? বৌমা কই? বাবা ও একটু বাইরে বেরিয়েছে। ও, এটা কেমন কথা? শ্বশুর হাসপাতালে আর বৌমা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে বেড়াবে কেন? ও নিশ্চয়ই কোনো কাজে গেছে। তার আবার কি কাজ? হাসপাতালে শ্বশুরকে দেখতে যাবে না? পরশুদিনই তো গিয়েছিল, তুমি তো বললো আর যাওয়া লাগবে না, তুমি আর ব্রুনা আছো। তাই বলে শ্বশুরের খোঁজ দেবে না? আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? খালুজানের জন্য একটু ফল টল নিয়ে এসেছিলাম। আপনার কি ধারণা উনি না খেয়ে আছেন? আপনি নিশ্চয়ই আমার উপর রেগে আছেন। আসলে সেটাই স্বাভাবিক। ওই মানুষটা আপনার জন্য মরতে বসেছিল, শুধু আপনার জন্য। আমি অস্বীকার করছি না খালাম্মা, আসলে পরিস্থিতিটা আমার হাতেই নেই। তাহলে কি আমার হাতে? সেটার একটা সমাধানের চেষ্টা করছি, তাই তো চলে আসলাম। ওনাকে বসতে দাও রোকেয়া। কেমন আছেন খালুজান? আমি আবার আপনার খালু জানলাম কবে থেকে? না ওই ওই বলি না, আসলে আপনাকে আমি বিশেষ শ্রদ্ধা করি। আপনি তো আর আমার বায়ের বা ক্লায়েন্ট না। কাজের কথা বলেন। ওই আপনার ছেলে আসিফ সাহেব আমার অফিসে গিয়েছিলেন, আর উনি কিন্তু খুবই অমায়িক ভদ্র। হবে না আসলে ছেলে কার? আপনার তো। ব্যাপারটা কতদূর এগুলো সেটা বলেন। আপনার ছেলে তো রীতিমতো ঘাবড়ে দিয়েছেন। ওনার কোম্পানির বাঘা বাঘা লয়াররা আমার নামে উকিল নোটিশ দিয়ে দিচ্ছে। অযৌক্তিক কিছু করেছে কি? না মানে আমাকে একটু সময় দিতে হবে, আমি একটা ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন? হয় ফ্ল্যাট দেব, না হলে টাকা। আপনি কিভাবে ব্যবস্থা করবেন? কোর্ট তো আপনার উপরে ইনজাকশন দিয়েছে, আপনি তো সেখানে স্টে অর্ডার নেননি। মানে প্র্যাকটিক্যালি কোনো কাজ হবে না, আপনি কোনো কাজ ব্যবস্থা করতে পারবেন। দেখুন, সবার টাকা তো আর একসাথে দিতে পারবো না, আর শুধু আপনারটাই দেব। আর ওই রফিক সেলিম ওদের সাথে আপনি যাবেন না। আপনি ভদ্র মানুষ, আমি আপনারটা ভদ্রভাবে শেষ করব। ওই শালারা তো খারাপ। জাফর সাহেব, প্লিজ কাম টু দ্য পয়েন্ট। আমাকে একটু সময় দিন, আমি না পারলে আপনার টাকাটা ফেরত দেব। কতদিন? এই ধরুন 1 মাস। এতদিন? 3 উইকস প্লিজ। অসম্ভব। আমাকে অ্যাটলিস্ট 2 উইকস
টাইম দিন খালুজান। চাচা কেমন আছেন এখন? ডাক্তার স্বাভাবিক জীবনযাপন করতে বলুন। মিটিল কি বলবে ঠিক করেছে তো না? কথা তো একটাই, প্রথমে নাটকটা পড়তে চাই, তারপর সময় সুযোগ অনুযায়ী প্রোডাকশনটা করব। আচ্ছা পূজা, তোমার কি মনে হয় উনি শুনবেন? শুনবেন না কেন? এটা তো যুক্তির কথা। হ্যাঁ, কিন্তু সমস্যা তো ওখানেই, উনি তো যুক্তি মানতে চান না। অবশ্য সবাই যদি যুক্তি মেনে নেয় তাহলে উনি না শুনে পারবেন না। কি খবর হায়দার ভাই? এই তো আমি সবার সাথে কথা বলেছি। তাহলে তো কোনো সমস্যাই নেই। না, আর সমস্যা একটা আছে। কি? সবাই যুক্তি মানছে, কিন্তু রিজভি ভাইয়ের সামনে কেউ কথা বলতে চাইছে না। সবাই ভয় পায় ওনাকে। আর ওনাকে ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। উনি আমাদের চাইতে বয়সে অনেক বড়, আর তাছাড়া ভীষণ ডমিনেটিং মানুষ। কারো কথাও যদি পছন্দ না হয় ধমক দিয়ে বসিয়ে দেয়। দেখো, এটাই শেষ সুযোগ। মানে এবার যদি আমরা কথা না বলি তাহলে এভাবেই দলটা চলতে থাকবে। আচ্ছা, ওই সজীব, মাহবুব, রোকন ওরা কি বলে? ওরা আমাদের পক্ষে আছে। গুড। কোথায় গিয়েছিলে? কাজ ছিল। কি কাজ? কি আশ্চর্য, তোমার পারমিশন নিয়ে কি আমাকে বেরোতে হবে? আরে তুমি কোথায় গেছো আমি জানতে চাইতে পারি না? অবশ্যই পারো, তবে এভাবে প্রশ্ন করছো কেন? বাবা আজকে হাসপাতাল থেকে বাসায় এলো, তোমার বাসায় থাকা উচিত ছিল। ব্যাংকে গিয়েছিলাম, সেখানে আমার কিছু টাকা আছে। এই যে নাও। টাকা আমাকে দিচ্ছ কেন? তুমি না তখন চাইলে? আরে তুমি তো বললে টাকা শেষ হয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য তো রিফান্ড করছি। এই যে নাও, আর এখন থেকে আমার হাতে টাকা দেওয়ার দরকার নেই, সংসার তোমরা চালাবে। রোজি, ইউ আর বিং ইরিজনেবল। আমি রিজনেবল না, আর তোমরা সবাই খুব লজিক্যাল। তোমরা করছো কেন? কথা তো বলছি আমি। কারণ তোমরা সবাই যে এক, সেটা আমি খুব ভালো করে বুঝি। তুমি একটু বেশি বোঝো। টাকা নাও। আসসালামু আলাইকুম আসিফ ভাই। বসুন। কি ব্যাপার, আপনি কি চান? আসিফ ভাই, একটু সময় চাই, অনলি 2 উইকস টাইম। খালুজানকেও বলেছে, আপনি রাজি হলেই হয়ে যায়। আপনি এই সময় এসে বাবাকে বিরক্ত করছেন। বাবা মাত্রই হাসপাতাল থেকে এলো। না না, মানে ওনার ভালোর জন্যই তো আমি এটা করার চেষ্টা করছি। দেখুন, এই বিষয়টা আমাদের অফিসের লিগ্যাল ডিপার্টমেন্ট দেখছে, এখানে আমার কোনো হাত নেই। ওনারা তো অলরেডি নোটিশ পাঠিয়ে দিয়েছেন, বাঘা বাঘা সব ব্যারিস্টাররা। রফিক সাহেবও কেস করেছেন। এখন আপনারা যদি এরকম করেন তাহলে তো আমি একদম ফেসে যাব। আমার লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। আমাকে একটু সময় দিন, আমি প্রথমেই আপনাদের বিষয়টা আমি ফয়সালা করে ফেলবো। এই বিষয়ে আমার লয়ার আপনার সঙ্গে কথা বলবে। আপনি আপাতত এখন যান, আমার বাবার রেস্ট দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি এখন আসি খালুজান, আপনি রেস্ট করুন। আর ওই বিষয়টা আলোচনা করে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আসি। আসসালামু আলাইকুম। মহাধনীবাজ লোক, তাকে একদম সময় দেওয়া যাবে না। সময় না দিয়ে উপায় কি? ওকে জেলের ভাত খাওয়াবো। তাতে আমাদের লাভটা কি হবে? ওর টাকাগুলো পেলে আমরা রক্ষা পাবো।
আমার তো মনে হয় ওকে 15 দিন সময় দিলেই ভালো। হ্যাঁ দেখ তুই, মানে কানে পানি ঢুকলে সেখানে আরো পানি ঢোকাতে হয় না? কিরে মা, সন্ধ্যাবেলা ঘুমছিস কেন? একটু শরীর খারাপ ছিল, বসো না তুমি। দেখি দেখি, জ্বর টর গেল নাকি? না, জ্বরটা না, এমনিতেই টায়ার্ড লাগছিল আর একটু মাথাটা ধরেছে। তো একটা ওষুধ খেয়ে নে। আর অত সিরিয়াস কিছু না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। পরীক্ষা কবে? 4 মাস পরে, দেরি আছে। না না না, সময় হচ্ছে একটা অদ্ভুত পাখি। এই মনে হচ্ছে দেরি আছে, দেখবি ফট করে সব সময় চলে গেল, মানে পাখিটা ফুরুত করে উড়ে গেল। তুই টেনশন করো না বাবা, আমার রেজাল্ট দেখো ভালো হবে। তোকে নিয়ে আমি টেনশন করি না রে মা, তোকে কোনোদিন পড়ার টেবিলে বসতে আমাকে বলতে হয়নি। কিন্তু আমি চিন্তিত ওই দীপুকে নিয়ে, কি সব থিয়েটার নিয়ে মেতেছে, পরীক্ষায় যে কি করবে কে জানে। টেক কেয়ার। না, জ্বর নাই। দেখো, তোমরা কথা বলতে চেয়েছো, সেজন্যই বসেছি। যদিও কথাগুলো তোমাদেরকে আগে বলেছি। দীপু, বলো কি বলতে চাও? এখনো তো সবাই আসেনি, সবাই আসুক। আমার মনে হয় যে কজন এসেছে এটাই যথেষ্ট। সবাইকে নিয়ে বসলে ব্যাপারটা দীর্ঘ হয়ে যায়। তার চেয়ে সিনিয়ররা যেটা ঠিক করবে অন্যদের সেটা জানিয়ে দিলেই হবে। তবু সবাই থাকলে ভালো হতো না? বললামই তো, কথাটা বোঝনি। দীপু, শুরু করো। আমি একটা নাটক লিখেছি, আর আমার খুব আগ্রহ হচ্ছে সবাইকে নাটকটা পড়ে শোনাই। সেটা তো জানি, আমি তোমাকে বলেছিও। এখন এটা পড়া যাবে না, দলে স্ক্যাটার হয়ে যাবে। স্ক্যাটার হয়ে যাবে মানে? দেখো দীপু, সবকিছু রিপিট হচ্ছে, তোমাকে আগেও বলেছি। এখন যে প্রোডাকশনটা চলছে সেটা আগে করতে হবে। রিজভি ভাই, আমার নাটকটা মনে হয় পড়ার অধিকার আছে, আর আপনি অযৌক্তিকভাবে আমাকে নাটকটি পড়তে নিষেধ করছেন। অযৌক্তিক? তোমার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? তুমি আমার যুক্তিটা বোঝনি। না, আপনি বলছেন যে আরেকটা নাটকের স্ক্রিপ্ট রিডিং হলে দলের সবাই স্ক্যাটার্ড হয়ে যাবে। কিন্তু কেন? এটা তো থিয়েটার। থিয়েটারে একটা স্কুলিং আছে, একটা ডিসিপ্লিন আছে। স্ক্যাটার কেন হবে? সেটা তোমরা বুঝবে না। রিজভি ভাই, নাটকটা আমরা পড়ব। হায়দার, তুমি কি আমার কথা বোঝনি? বুঝেছি, বুঝেই বলছি নাটকটা পড়া দরকার। আপনি সবাইকে জিজ্ঞেস করেন, দেখেন সবাই কি বলে। কেন সবাইকে জিজ্ঞেস করতে হবে কেন? এটা কি হ্যাঁ না ভোট নাকি? দেখো, গণতন্ত্র দিয়ে শিল্প হয় না। কিন্তু রিজভি ভাই, প্রয়োজনে তো দলের সবার মতামত নেওয়া উচিত। তোমরা কি আমাকে সংগঠন শেখাবে নাকি? আমার কথা যদি পছন্দ না হয় তাহলে যাও তোমরা। যাবো মানে? দলে থাকতে হলে আমার কথা মানতে হবে, না মানতে চাইলে চলে যাও তোমরা। কারোর জন্য কিছু বসে থাকে না। আপনি দল ছাড়তে বলছেন কেন? দল তো আমাদের। আমি এই দল বানিয়েছি। আমরাও ছিলাম রিজভি ভাই। ওকে, ঠিক আছে, আমি আমার সিদ্ধান্ত বলেছি, এখন বাকিটা তোমাদের ব্যাপার। তার মানে আমি আমার নাটকটা পড়তে পারবো না? এখন না, এখন একটা প্রোডাকশন চলছে। আমি তো প্রোডাকশন করব না, আমি তো শুধু রিডিং। স্টপ ইট দীপু, স্টপ ইট। বেশ, তোমরা যাও, আমি রিহার্সাল শুরু করবো।